হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে চলে আসলাম ছাদে আসলাম সকালবেলা জামা কাপড়গুলো মেলতে, চেঞ্জ করলাম। তো সেই জামা কাপড়গুলো মেলতে, কারণ আমি পেছনে মেলতাম, ঘরের পেছনে। এখন তো ওইখানে টিন দেওয়া হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ, কাজ চলছে এখনও। তো এখানটা টিন দেবে, আর আমার নিচে এখানটা জামা কাপড় মেলা হবে না, তার জন্য এখন ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। আর সকালের আবহাওয়াটা না খুব সুন্দর লাগছে আজকে, হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে সকালবেলার আবহাওয়াটা। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখানে চালটা ধোয়া হয়ে যাচ্ছে। সবজি কি রান্না করবো ভাবতে ভাবতে এই যে সয়াবিন বসিয়েছিলাম, সয়াবিন সিদ্ধ করেছি, সয়াবিন আলু দিয়ে তরকারি করবো। আর তো আমডাল হয়ে গেল, আর দেখি পাঁপড় ভাজতে পারি। তারপর দেখো বন্ধুরা, ভাতটা আর ডালটা নাবিয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম বসে বসে। তারপর চা বিস্কুট খেয়ে নিয়ে এই যে এখন সয়াবিনটা সিদ্ধ করে আলু রাখতে বসে আছে। সয়াবিনের মধ্যে তো আলু দিতে হবে, সেজন্য আলু কেটে নিচ্ছি। আর এই যে আলুর সাথে সাথে টমেটো, তারপরে আদা, এই সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন ছাড়াই হবে সয়াবিন কারিটা। তারপরে দেখো, আলুটা কেটে আমি তো সয়াবিন বয়েল করে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন একটু ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে চিপে নিচ্ছি। আর এখানে রয়েছে শ্বশুর, মুড়ি খাচ্ছে উনি। হঠাৎ করে আমি একটা ডিসিশন চেঞ্জ করলাম, কি বলো তো সেটা? বললাম না তোমাদের যে পাঁপড় ভাজবো ডালের সাথে, কিন্তু তারপরে দেখলাম যে এখানে অনেকগুলো পটল আছে, তো সেই পটলগুলোই ভেজে নিচ্ছি, ডাল, পটল আর হচ্ছে সয়াবিন কারি। তারপরে দেখো, আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে তারপরে একটু একটু ভাজা হয়ে যাচ্ছিলো, তারপরে সয়াবিনটাও একেবারে ভেজে নিচ্ছি। তারপরে দেখো, তোমাদের একটু রান্নার ফাটে দেখে নিলাম যে আমাদের কাজটা কতদূর হচ্ছে। তারপরে এসে দেখি আমার সয়াবিন আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, এবার মশলাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার এলাচ ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে। ঠিক আছে, পুড়ে যাচ্ছে, তারপর আমি এইটা দিয়ে আসছি। এই মশলাটা ঢালার পর, মানে ঢালার সময় যে আমার এত ভয় করে, কি বলবো বন্ধুরা, ছিটকি আসে কীরকম। আর নিজে রান্না করছি, নিজের গায়েই আসছে, কেন ব্যাকে চলে যাও তা না। আর এই দেখো, এইখানে দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি। তারপরে দেখো, আমি মশলাটা কষিয়ে 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 তেল বের করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সয়াবিন আলুটা। তারপরে সয়াবিন আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে কষিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। তো ব্যাস, তখন আমার রান্না রেডি হয়ে যাবে। ফাইনালি দেখো, আমার সয়াবিনটা আলুটা কষানো হয়ে গেছে ফাইনালি। আর বাইরে দেখো, একবার রোদ্দুর একবার মেঘ করছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তারপরে তো রান্না হয়ে গেল। এবার তোমাদের দাদার জন্য আর মিস্ত্রি টাটার জন্য ভাত বাড়ছি। ওরাও তো খেয়েটে, আবার তোমার দাদা খেয়েটে কাজে চলে যাবে, আর হচ্ছে মিস্ত্রি টাটা কাজ করবে। আর তারপরে আমিও খেতে বসে গেছি। আর সোয়াবিনটা আজকে মারাত্মক হয়েছিল, আমি ভাবতেই পারিনি সোয়াবিন কষাটা আজকে এত সুন্দর হবে। তো আমার তো খুবই ভালো লেগেছিলো। আর আমডালটা করেছি, আমডালটা এত টট, তোমাদের আমি কি বলবো। বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো, চলে আসলাম একটু ছাদে, মেঘলা মেঘলা ওয়েদার, অবশ্য রোদ্দুর কম পড়েনি আজকে, রোদ্দুরটাও ভালো পড়েছে। আর এই দেখো, টিন দিয়েছে, টিন সেটিং করা হয়ে গেছে, এখনও কাজ করছে, এখনও কাজ শেষ হয়নি। আমি একটু ছাদে আসলাম।
তো আমি একটু ছাদে আসলাম, একটু হাঁটাহাঁটি করবো, পায়ে খুব যন্ত্রণা করছে, আর হচ্ছে ভালো লাগছে ওয়েদারটা। আর হচ্ছে আমি যে ভিডিওটা দেবো তোমাদেরকে সন্ধ্যাবেলা, সেই ভিডিওটা আমি এডিটিং করব, ভয়েস ওভার করবো, তার জন্য ছাদে আসলাম। আর ভিডিওটা আমি সকালবেলা ছাদ থেকে শুরু করেছিলাম, আর ছাদে এসে ভিডিওটা আমি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে। চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।